জয় তার, জয় মা তার, জয় মা তার, জয় মা তার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনারা যে দুটি গল্প আজকে শোনাবো, এই গল্প দুটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে করে এরকম আরও অনেক শিক্ষামূলক গল্প বা এরকম গল্প আপনারা শুনতে পারেন। এবং তার বেল আইকনটি ক্লিক করে রাখলে এরকম নোটিফিকেশান আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে, আপনি সেখান থেকেও দেখতে পাবেন। এছাড়া আপনারা যদি নিজেরাও গল্প দিতে চান, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে? ফেসবুকের মাধ্যমে আর ইনস্টার মাধ্যমেও করতে পারো, মানে ইনস্টাগ্রাম। এছাড়া আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এটার মাধ্যমেও তোমরা দিতে পারবে আমার হোয়াটসঅ্যাপে। তো সেইভাবেও আমি গল্প সংগ্রহ করে থাকি। তো চলো আর বেশি কথা না বলে এবার শুরু করা যাক আজকের দুটি গল্প। যে গল্প দুটি তোমাদেরকে বলবো, প্রথমে যে গল্পটি বলবো তা হলো একটা চোরের গল্প। চোরের কাছে মা এলেন কিভাবে, সেটা নিয়ে একটা গল্প। আর দ্বিতীয় আরেকটি গল্প, একটা পাথর কিভাবে লোকের কাছে, মানে জনমানুষের কাছে কিভাবে পরিচয় আস্তে আস্তে পেল দেবী রূপে, সেটা নিয়েই একটা গল্প। তো প্রথমে যে গল্পটা বলবো সেই গল্পটা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এক রাতে মা কালী চোরের বাড়িতে প্রসাদ খেলেন। কিভাবে? তো এটাই হচ্ছে ঘটনা। কলকাতার উপকণ্ঠে এক পুরনো পাড়ার কালী পুজোর রাত। চারিদিকে আলোয় ঝলমল করছে, ঢাক বাজছে আর ভক্তদের ভিড়ের সমাগম। কিন্তু সেই পাড়াতেই থাকতো একটি চোর, নাম তার হরু। তো কিন্তু মন্দিরে ঢোকার সাহস তার ছিল না, সবাই তাকে তাড়িয়ে দিত। তবুও তার এক অদ্ভুত অভ্যাস ছিল। কালী পুজোর রাতে সে দূরে দাঁড়িয়ে প্রতিমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত। সেই বছর পুজোর আয়োজন ছিল বিরাট বড়সড়। ভোগের পাহাড়, মিষ্টি, ফল ও নানা উপাচার। হরু চোখে লোভ জাগল, মানে ওই চোরটির চোখে লোভ জাগল। সে ভাবল, আজ যদি একটু ভোগ চুরি করে খেতে পারতুম। রাত গভীর হলো। সে চুপি চুপি মন্দিরের মধ্যে প্রবেশ করল। কিন্তু ভোগ ছোঁয়ার আগেই হঠাৎ বাতাস যেন থেমে গেল। প্রদীপের শিখা সোজা হয়ে দাঁড়িয়ে আরো তার আলো চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। সে দেখল প্রতিমার চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। হরু কাঁপতে লাগলো। হঠাৎ যেন কেউ বলল, চুরি করতে এসেছো? সে হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, খেতে এসেছি, 3 দিন পেটে কিছু পড়ে নাই। এরপর সব নিস্তব্ধ, নীরবতা। তারপর আশ্চর্য একটা ঘটনা ঘটল। ভোগের থালার থেকে একটি রসগোল্লা গড়িয়ে তার সামনে, অর্থাৎ চোরের সামনে গড়িয়ে এলো। সে ভয়ে ভয়ে তুলে খেল। তার চোখ ছিল জলে ভর্তি। পরের দিন সকালে পূজারী দেখল ভোগের থালা অক্ষত, শুধু একটি মিষ্টি নেই। আর মন্দিরের দরজা বাইরে বসে আছে হরু, চোখে অদ্ভুত শান্তি।
সেদিন থেকে সে চুরি ছেড়ে দিল, মন্দির পরিষ্কার করত, প্রদীপ জ্বালাতো, পাড়ায় আওয়াজ বলা পাড়াতে আজও বলা হয় যে হরু চুরি করা ছেড়ে দিয়ে সে একটা ভালো মানুষে পরিণত হলো। তবে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? শিক্ষা এটাই পেলাম যে মানুষ লোভের জন্য চুরি করে সেও কিন্তু একসময় পরিবর্তন হয়, তারও চৈতন্য বোধ ঘটে। তো চুরি করা বাদ দাও, সৎ কর্মে এসো, ভালো কাজ করো, সেটা বড় হোক ছোট হোক, কাজের কোনো জাত হয় না। এরপরে আরও একটি ঘটনা তোমাদের সামনে বলতে চলেছি। এই ঘটনাটা শুনেও যদি তোমাদের ভালো লেগে থাকে, বারংবার বলছি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। একদা এক শাশুড়ি তার পুত্রবধূকে দুধ এবং দই বিক্রি করতে বাজারে পাঠাতে লাগলেন। পথে যেতে যেতে পুত্রবধূ দেখলেন কিছু মহিলা পরম ভক্তিতে অশ্বত্থ গাছ ও পথওয়ারি দেবীকে জল দান করছে। তো এই গল্পটির নাম হলো এটাই, পথওয়ারি দেবী। তাহলে আবার প্রথম থেকে শুরু করা যাক গল্পটিকে। একদা এক শাশুড়ি তার পুত্রবধূকে দুধ এবং দই বিক্রি করবার জন্য বাজারে পাঠাতেন। পথে যেতে যেতে পুত্রবধূ দেখলেন কিছু মহিলা পরম ভক্তিতে অশ্বত্থ গাছের তলায় একটা পাথুরে দেবীকে জল দান করছে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলে মহিলা, এই সেবা করলে ঘরে কি হয়? তখন সবাই বললেন যে এই দেবীর সেবা যদি কেউ করে থাকে তবে অন্ন ও ধনের অনটন ঘটে না এবং বিচ্ছেদ ঘটে না স্বামীর থেকে, স্বামীকে আবার ফিরে পাওয়া যায়। এটি শুনে পুত্রবধূর মনে অকৃত্রিম শ্রদ্ধা জেগে উঠল। তিনি ভাবলেন, জল দিয়ে সেবা করলে যদি এত ফল পাওয়া যায় তবে তিনি দুধ আর দই দিয়ে সেবা করবেন। এরপর থেকে তিনি প্রতিদিন নিয়ম করে অশ্বত্থ গাছের দুধ এবং দই অর্পণ করতেন। পাথুরাই দেবী সেই দই ও দুধ দুটোই গ্রহণ করতেন। অকৃত্রিম ভক্তির অলৌকিক ফল ঘটল একদিন। কার্তিক মাস শেষ হলে শাশুড়ি যখন দুধ ও দই বিক্রির টাকা চাইতে গেলেন তখন ভয়ে ভয়ে পুত্রবধূ অশ্বত্থ ও পাথুরাই ওই পাথরের দেবীর কাছে গিয়ে বসলেন। মা সন্তুষ্টি হয়ে তাকে কিছু শুকনো পাতা আর জঞ্জাল উপহার দিলেন। পুত্রবধূ সেগুলো এনে চুপচাপ নিজের ঘরের কোণে বিছানার একটি প্রান্তে রেখে দিলেন। কিন্তু যখন শাশুড়ি টাকা খোঁজে সেই ঘরে ঢুকলেন, তিনি অবাক হয়ে দেখলেন যে তাদের বিছানার তলায় পাতার বদলে অনেকগুলো হিরে মানিক মুক্ত জ্বলজ্বল করছে। পুত্রবধূ তখন তার শাশুড়িকে সব সত্যি কথা খুলে বলেন। শাশুড়ির তো তখন লোভ হলো এবং তার পরিণাম কি ঘটলো দেখি। বলছে, সেই বিপুল সম্পদ দেখে শাশুড়ি মনে খুব লোভ জাগল। তিনি ঠিক করলেন আগামী কার্তিক মাসে তিনিও পাথুরাই ওই দেবীকে কিছু দেবেন। কিন্তু তিনি দুধ দই সব বাজারে বিক্রি করে আসতেন এবং কেবল মাত্র সেই ধোঁয়া পাত্রের জলটুকু অশ্বত্থ গাছ ও দেবী পাথুরাই দেবীকে অর্পণ করতেন। মাসের শেষে শাশুড়ি মায়ের কাছে নিজের পাওনা
চাইলেন পুত্রবধূ। মা তাকেও কিছু শুকনো পাতা দিলেন। শাশুড়ি খুশিতে ঘর খুলে দেখলেন তার ধন সম্পদ নয়, বরং পোকা মাকড় কিলবিল করছে তার ঘরে। শাশুড়ি রাগে ফেটে পড়লেন। পাথুরাই মাতা বড়ই নিষ্ঠুর। তখন সবাই তাকে বুঝিয়ে বললেন, বৌমা শান্ত হও। আর ভালোবাসার খিদে নিয়ে মায়ের সেবা করছিল সে, আর তুমি করেছো কেবল ধন লাভের আশায়, লোভের আশায়। প্রার্থনা করো, ভগবানের কাছে গিয়ে মাথা খোটো আবার। এ তোমার পাপের শাস্তি। হে পাথুরাই মাতা, যেমন কৃপা আপনি এই পুত্রবধূর ওপর করেছেন, তেমন কৃপা আমার ওপরও করুন। তেমনি কৃপা আমাদের ঘরে সবার উপর করবেন। শাশুড়িকে যে শিক্ষা দিয়েছেন, তেমন দুর্ভাগ্য যেন আর কারো না হয়। সবার উপর আপনার দয়া ও আশীষ বজায় রাখুন। জয় পাথুরাই মাতার জয়। তো আজকে আপনাদের দুটো গল্প শোনালাম। গল্প দুটি শুনে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে বলে দেবেন কমেন্টে, খুব ভালো হয় এটার জন্য। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। টাটা, চললাম।